ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। একাদশ জনের এমসিকিউ যে পার্ট করেছিলাম 1 দিয়েছিলাম, আজ তার সেকেন্ড পার্ট। দেখো, একটি দ্রবণের ঘনত্ব 3.12 গ্রাম হলে গ্রাম পার ml হলে 1.5 ml দ্রবণের ভর তাৎপর্যের সঙ্গে সঙ্গে প্রকাশ করতে হবে। তাৎপর্যকে দেখো, এখানে যে 1.5 আছে মানে 10^1 ঘর, এটা উত্তর অ্যান্সারও 10^1 ঘর হবে। সেই হিসেবে এখানে অপশানে আমরা এমনিতেই এ বলে দিতে পারি, ওটা 10^1 ঘর আছে। তাছাড়া তো আমি করে দেখিয়েছি হিসাবটা। দেখো পরেরটা, এটা কোনটা যৌগ সম্পর্কে সঠিক নয় সেটা আমাকে বলতে হবে। এখানে এখানে 4টে অপশান রয়েছে, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক নয় সেটা বলতে হবে। দেখো এখানে সিটা হচ্ছে কি, যৌগসমূহের মধ্যে উপাদান মৌলসমূহের ভৌত ধর্মগুলি অজাই থাকে, কখনোই থাকে না। যৌগের মধ্যে উপাদান মৌলগুলোর ভৌত এবং রাশি ধর্ম দুটোই হ্রাস পায়, নতুন ধর্ম সৃষ্টি হয়। সুতরাং এটা ভুল। চলো পরেরটাই। এটা কি বলেছে, নিচের কোন বিক্রিয়াটি ভরের সংরক্ষণ সূত্র নিয়ে সঠিক নয়। এটা হবে অপশন বি এরটা। কেন অপশন বি এরটা হবে না, এখানে কিছু গ্যাসীয় পদার্থ রয়েছে লেফটে, দুটোই গ্যাসীয় পদার্থ, এটা বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে, ফলে এটা বের করা সহজ হবে না, সেই কারণে খোলা পাত্রে করলে। নিচের কোন পদগুলি এককবিহীন। এখানে আসলে আমরা পাবো এই বাকি 6টা কোশ্চেনের মোর দ্যান ওয়ান অপশান। এক্ষেত্রে দেখো মোল ভগ্নাংশ এবং শতকরা ভর দুটোই হচ্ছে এককবিহীন। মোল ভগ্নাংশ ও শতকরা ভর। পরেরটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা বলে দিয়েছে। বলেছে 1 লিটার 0.m সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে 1 লিটার 0.1 m H2SO4 বিক্রিয়া ঘটানো হলো। সোডিয়াম সালফেটের পরিমাণ আর দ্রবণের মোলারিটি দুটোই বের করতে হবে। সোডিয়াম সালফেট হবে 7.1 গ্রাম আর দ্রবণের মোলারিটি হবে 0.025, মানে অপশান বি অ্যান্ড সি। কী করে হলো সেটা দেখা দরকার। দেখো 0.1 m 1 লিটার NaOH মানে কত হচ্ছে 0.1 × 1 মানে 0.1 মোল NaOH, মানে 0.1 গ্রাম তুলাঙ্ক NaOH। একইভাবে এটাও বের করলাম 0.2 গ্রাম তুলাঙ্ক হচ্ছে। তাহলে অ্যাসিডটা উদ্ভিদে রয়েছে আর H2SO4 উৎপন্ন হবে কত, N2SO4 0.1 মানে ওকে থেকে দিয়ে গুণ করে দিলাম ওর তুলাঙ্ক ভর দিয়ে, যে 7.1 বেরোলো। আর এখন দ্রবণ কত রয়েছে 2 লিটার, আর অ্যাসিড কত উদ্ভিদ রয়েছে বিয়োগ করে দিলাম 0.1 মোল, 0.1 গ্রাম তুলাঙ্ক মানে হচ্ছে 0.1/2 মোল। তাহলে 1 লিটার দ্রবণ থাকে কত, তাহলে করলে আছে 0.025 মোল লিটার ইনভার্স। এখানে কতগুলো জোড় দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে কোন জোড়গুলোতে সমসংখ্যক পরমাণু আছে। এটা হবে সি আর ডি, এদেরই সমসম পরমাণু আছে। দেখো কী করে এলো, 28 গ্রাম মানে এখানে আমরা করে দিই সবটাই। 28 গ্রাম ইন্টু মানে হচ্ছে 1 মোল, আর 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল। 12 গ্রাম সি মানে হচ্ছে 1 মোল, 23 গ্রাম এনে মানে হচ্ছে 1 মোল। এই দুটোতেই 1 মোল 1 মোল করে রয়েছে, এই সময় সমসম পরমাণু হবে। পরটা দেখো, নিচের মধ্যে কোনগুলির গাঢ়ত্ব একই হবে। এখানে অনেক কটা দ্রবণ দিয়ে দিয়েছে, তাহলে কার কার গাঢ়ত্ব একই হবে। এখানে 200 ml 20 গ্রাম NaOH মানে অপশান এর গাঢ়ত্ব, আর 200 ml 0.5 মোল KCl এই দুটোর মাত্রা একই হবে, অপশান এ আর বি। দেখো কেন হচ্ছে, দুটো দেখো মোলারিটি হচ্ছে 0.25 করে। বাকিগুলো আমরা করিনি, অ্যান্সার পেয়ে গেছি বলে। তোমাদের যদি মনে হয় তোমরা করে দেখবে এবং সেটা আমাদের জানাবে। চলো পরেরটা যাই, 18তে। বলছি কোনগুলোতে অনুসংখ্যা 16 গ্রাম অক্সিজেন উপস্থিত অনুসংখ্যা 16 গ্রাম মানে 16/32 1 2 মোল, তার সাথে কোনটার সমান হবে। এটা হবে সি 14 গ্রাম N2 আর ডি 1 গ্রাম H2। কী করে হচ্ছে দেখো, এখানে আমরা করে দেখিয়ে দিয়েছি, দুটোতেই হাফ মোল করে রয়েছে।
পরটা এসটিপিতে 1 মোল অক্সিজেনের সঙ্গে সঙ্গে সমান হলো, এখানেও তো দিয়েছে, এটা হবে এ অ্যান্ড ডি। এটাকে হচ্ছে এত মানে অ্যাভোগাড্রোর সঙ্গে মানে অক্সিজেনের অনু মানে কি 1 মোল, আর 32 গ্রাম অক্সিজেন মানেও 1 মোল, এই তাই 1 মোল অক্সিজেনের সমান হয়ে গেছে। চলো পরটা, ডাল্টনের পরমাণু বাদে স্বীকার্য হলো বিভিন্ন মোলের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই স্বীকারের সঙ্গে কোন সূত্রগুলো সম্পর্কিত নয়? এখানে হবে হচ্ছে ভরের নিত্যয় সূত্রের সাথে কোনো সম্পর্ক নেই, আর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের সাথেও এর কোনো সম্পর্ক নেই। অ্যাভোগাড্রো সূত্র হবেই না, কারণ অ্যাভোগাড্রো অণুর কথা বলেছিল, এটা পরমাণুর কথা বলেছে এখানে, সেইটা। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।